রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও সন্ত্রাস বিরোধী সকল কার্যক্রমের প্রতিবাদে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজকের এই সন্ত্রাস বিরোধী পদযাত্রা পবিত্র কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম। আর ওই প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকে এই সন্ত্রাস বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বারংবার বলে আসছে, যেই হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও। আমরা ছাত্রদের হাতে অস্ত্র চাই না, আমরা শিক্ষার্থীদের হাতে কলম তুলে দিতে চাই। সন্ত্রাস এবং শিক্ষার্থী একই সাথে চলতে পারে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের তিনারার ছাত্রদের নেতৃত্ব দিয়ে আসছে। একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকের এই সন্ত্রাস বিরোধী পদযাত্রার আয়োজন করেছে। এদেশের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে আর কোনোভাবে শিক্ষার্থীদের রক্ত দেখতে চায় না। আমরা অনেক রক্ত দিয়েছি, সেই আপনার ফাহাদ থেকে শুরু করে কোটা বিরোধী আন্দোলনে আমরা অনেক রক্ত দিয়েছি। আমরা চাই না নতুন ভাবে আবার রক্তে রঞ্জিত হোক এদেশের কোমলমতি শিক্ষার্থীরা। যারাই ক্ষমতায় থাকুক অথবা বিরোধী দলে থাকুক, ইসলামী ছাত্র বাংলাদেশ সুস্পষ্ট ভাবে বলতেছে, তাদেরকে সন্ত্রাসী করতে আমরা দিতে দিব না। তাদের সন্ত্রাসীদের হাত ভেঙে দেওয়া হবে। এদেশের সাধারণ শিক্ষার্থীরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবে। সন্ত্রাস বিরোধী আজকের এই পদযাত্রা তারই একটা মেসেজ। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সময় সংক্ষেপ, শুধু একটু স্মৃতিচারণ করতে চাই। 5ই আগস্টের আগে আমরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছিলাম শুধুমাত্র তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য। আমরা ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস থেকে দূর করেছিলাম তাদের এই ধরনের ন্যাক্কারজনক কার্যক্রমের জন্য। আমরা শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে কাজ করেছিলাম। আজকে যদি কোন সংগঠন একই বৈশিষ্ট্যে আবর্তিত হয়, যদি সন্ত্রাসের কার্যক্রম তারা ক্যাম্পাসে পরিচালনা করে, তাহলে আমরা আবারও সেই 5ই আগস্টে যে ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম সেই ভূমিকা অবতীর্ণ হব। একটা ক্যাম্পাসে মাত্র 4 থেকে 5% শিক্ষার্থী সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে। এই 5% শিক্ষার্থীর জন্য বাকি 95% শিক্ষার্থীরা আমরা অনিশ্চয়তায় ভুগবো। সেটা আর স্বাধীন এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। সেই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি ছাত্রদল এবং ছাত্র শিবির এই মারামারি প্রেমিক, আজকে তার দোষ, কালকে তোমার দোষ, কালকে আমার দোষ, এই রাজনীতি থেকে দুই দল বের হতে না পারে, তাহলে শিক্ষার্থীরা ছাত্র দলকে, ছাত্র শিবিরকে ক্যাম্পাসে বয়কট করবে। যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, সুষ্ঠুভাবে ক্যাম্পাসে ছাত্রদের রাজনীতি নিয়ে অধিকার নিয়ে কথা বলবে, শুধু তারা মাত্র ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার অধিকার রাখবে। সেজন্য ছাত্রদল, ছাত্র শিবিরের ভাইদেরকে আমরা জুলাইয়ের একসাথে যুক্ত হিসাবে সহমর্মিতার জায়গা থেকে অনুরোধ রাখছি, আপনারা নিজেদের ভুলগুলো শুধরে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। ইসলামী ছাত্র আন্দোলনের মতো করে ক্যাম্পাসগুলোতে রাজনীতি পরিচালনা করুন, শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একসাথে চলে না, শিক্ষা সন্ত্রাস সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের ঠিকানা সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, যেই হাত সন্ত্রাসের, এই হাত ভেঙে দাও, সেই হাত ভেঙে দাও। এই হাত সন্ত্রাসের। সন্ত্রাসীরা মানুষ মারে, প্রশাসন কি করে? প্রশাসন কি করে? সন্ত্রাসীরা মানুষ মারে। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। বিভিন্ন প্রান্তরে চট্টগ্রাম থেকে শুরু হয়েছে যে ছাত্রদের মাধ্যমে যে সন্ত্রাসী কার্যক্রম, ছাত্রদের মধ্যে আমরা চেয়েছিলাম 24 পরবর্তী বাংলাদেশে যে ছাত্রদের তারা ক্যাম্পাসে ফিরে যাবে, তাদের হলগুলোতে লেখাপড়া থাকবে, বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সন্ত্রাসী কার্যক্রম হবে না। কিন্তু আমরা আজ 2 বছর পরবর্তী সময় দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস বিরাজমান করছে। এর বর্তমান দায় বর্তমান সরকারকে নিতে হবে। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি বলেছেন আপনারা মত সৃষ্টি করবেন না। আপনারা এখন যে বর্তমান যে কার্যক্রম হয়েছে, গতকাল আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে
এটাকে আপনি মব বলবেন না? ছাত্রদল করলে মব হবে না, অন্য করলে মব হবে এমন কোন ব্যক্তিত্ব আমরা চাই না। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ক্যাম্পাস প্রাঙ্গণে প্রত্যেকটা ছাত্ররা হারগুলোতে ফিরে যাবে এবং ছাত্ররা তাদের নিরাপদ যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে লেখাপড়া সহকারে তারা শান্তি সহকারে বসবাস করবে। সেখানে কোন প্রকার অরাজকতা, কোন প্রকার সন্ত্রাসিকতা প্রশ্রয় দেওয়া হবে না। যারা এগুলোর সাথে জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর আপনারা জানেন সন্ত্রাস এবং শিক্ষা একসাথে চলতে পারে না। আপনারা জানেন ইতিপূর্বেও গত 17 বছরে ছাত্রলীগ যেভাবে তাদের ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করার জন্য নৈরাজ্য সন্ত্রাসী যেভাবে ফল দখলের যে রাজনীতি করেছে, আবার সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ভাইরা আমার, ছাত্রলীগের কারণে আপনারা জানেন আওয়ামী লীগের দেশ থেকে বঙ্গোপসাগর হয়ে ভারতে পালিয়েছে। এবারও যে দলগুলা দলের নামে রাজনীতির নামে যারা সন্ত্রাসী করতেছে তাদেরও পালানোর কোনো পথ থাকবে না। তো ভাইরা আমার, আমরা চাই ছাত্র রাজনীতির সহাবস্থা থাকুক। ক্যাম্পাসে আমাদের অনেক শিক্ষার্থী নিরাপদে সেই ক্যাম্পাস গুলোতে বিচরণ করতে পারতেছে না, সংশয় বোধ করতেছে। আমরা 24-এর পরে এটা তো দেখতে চাইছিলাম না। আবার কেন সেই নৈরাজ্য, সেই টেন্ডারবাজি, আবার সেই রাষ্ট্রের মহুরা চলতেছে? এটার জবাব সরকারকেই গ্রহণ করতে হবে, সরকারকেই দিতে হবে। তো ভাইরা আমার, এই আশা ব্যক্ত করে আপনারা জানেন চট্টগ্রাম থেকে শুরু করে এই মারামারি কারাগারি করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, একবার ছাত্র শিবির ছাত্র দলের উপর দায়িত্ব পাচ্ছে কি পূর্ব পরিকল্পিত ভাবে তারা এভাবে এই নৈরাজ্য করতেছে, ফেক পদকার্ড তৈরি করে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সেম ছাত্র দল ছাত্র শিবিরের উপরে একই কথা বলতেছে, পূর্ব পরিকল্পিত ভাবে তারা এই ফেক পদকার্ড ফেসবুকে দিয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। আমরা বলতে চাই